ভয়াবহ বন্যায় চট্টগ্রাম অঞ্চলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ ও লাখ লাখ হেক্টর ফসলি জমি। ভেঙে পড়েছে বিপণন ব্যবস্থাও। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, বন্যার পানি নামতে শুরু করেছে কিনা জানাবেন, সেই সঙ্গে যে এলাকাগুলোতে বন্যার পানি নেমে গেছে বা নামছে, আর সেই এলাকাগুলোতে কৃষিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানা সম্ভব হয়েছে কিনা। মুক্তি, প্রথমেই বলি যে বন্যার পানি আজকে সকাল থেকে কমতে শুরু করেছে চট্টগ্রাম, ফেনী এবং নোয়াখালী এই অঞ্চলটিতে। কিন্তু যে পরিমাণ কমার কথা আসলে সেভাবে কমছে না। অর্থাৎ সকাল থেকে যদি বলি ৩ থেকে ৪ ফুট পর্যন্ত হয়তো পানি এখনও কমেছে, কিন্তু মানুষের ঘর বাড়ি বলি, কৃষি জমি বলি, সব জায়গায় কিন্তু অন্তত একতলা সমান পানি এখনও অনেক জায়গায় রয়ে গেছে। মানুষ গৃহবন্দী। এবং একটু বলি যে যে এগুলো কিন্তু নগরী নয়, নগরীর আশেপাশের যে জেলা বা উপজেলা, সেই জেলা বা উপজেলা এখানকার মানুষ মূলত কৃষি, গবাদি পশুপালন কিংবা মৎস্য চাষ এগুলোর উপরেই নির্ভরশীল, এবং তাদের আয় উপার্জনের একমাত্র পথ আসলে কৃষি এবং পশুপালন। আপনি যেটি দেখছেন, দেখলে একেবারে যতদূর চোখ যায় ততদূর আসলে অথই পানি। এখানে দেখে কখনো মনে হবে না যে এটি কিছুদিন আগেও এটি এখানে সবুজ ফসলের মাঠ ছিল। পুরোটাই আসলে পানিতে ডোবা। শরৎকালীন ফসল করেছিলেন কেউ 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 ঢেঁড়স থেকে শুরু করে বরবটি, তিতকরলা, কাকরোল, এই ধরনের ফসলগুলো এই মাঠে চাষ করেছিলেন কৃষকরা। এবং ছিল আউশ ধানের যে বীজতলা, সেটি ছিল, কেউ কেউ আউশ ধান লাগিয়েছিলেন, আমন ধান ছিল পুরো মাঠ জুড়ে। কিন্তু সবই এখন আসলে পানিতে, এবং অসংখ্য কৃষকের অসহায় অবস্থা আমরা দেখেছি। অনেকে মাঠের পাশে এসে বসে আছেন, কান্না করছেন আসলে তাদের ফসলের দিকে তাকিয়ে। সব এখানকার যে কৃষি এবং ফসল ছিল, শুধুমাত্র চট্টগ্রামের এই অঞ্চলগুলোর কথা বলতে পারি, এখানে প্রায় ২০,০০০ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে হাজার হাজার কৃষকের। কি পরিমাণ দিঘি, পুকুর কিংবা মৎস্য জলাশয় যে ভেসে গিয়েছে সেটি বলার মতো অবস্থা আসলে নেই। শুধু একটি উদাহরণ দিয়ে বলতে পারি, মিরসরাইতে যে মহুরী প্রজেক্ট আছে, শুধুমাত্র সেটি বাংলাদেশে কিন্তু অন্যতম বড় মৎস্য চাষ প্রকল্প। সেখানে প্রায় ৩,০০০ হেক্টর মৎস্য চাষি আছেন, যেখানে ৩,০০০ হেক্টর জুড়ে মাছের চাষ হয়। শত কোটি টাকার ক্ষতি হয়েছে শুধুমাত্র মহুরী প্রজেক্টে। আশেপাশে যে ফেনী, কুমিল্লা কিংবা চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া এই অঞ্চলগুলো সবসময় এখানে মাছের বলি কিংবা কৃষি, গবাদি পশুর বলি চাহিদা পূরণ করে। এখন পুরোটাই শেষ, এবং এই বাজারগুলোতে বিপণন যে ভেঙে পড়েছে তারও উদাহরণ দিতে পারি। আজকে বরবটি বিক্রি হচ্ছে এখানে ১২০ টাকা, যেটি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হতো। কাকরোল থেকে শুরু করে আলু, প্রত্যেকটি জিনিসের দামই বাজারে বেড়ে গেছে, এবং মূলত বাজারঘাটগুলো পানি উঠে সব বাজারঘাটে এখন কিন্তু বন্ধ, যেহেতু মানুষের রান্নাবান্না করাও এখানে সম্ভব না। তো সব মিলিয়ে আসলে অপূরণীয় ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ বলছে যে বন্যা শেষ হওয়ার পর কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি তারা আসলে নিরূপণ করতে পারবেন।